এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে আমি মাত্র কয়েকটি কথা বলবো। আমি একজন সেই মা যে যার মেয়ের গর্বিত মা। আমি একজন যে তার মেয়ে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছিল ডাক্তার হওয়ার। ছোটবেলায় কিছু বুঝুক না বুঝুক ডাক্তার কেউ জানে না, তাও কিন্তু স্বপ্ন দেখেছিল মা আমি ডাক্তার হব। আমি সেই ওর সাথে সাহস জুগিয়েছিলাম যে হ্যাঁ তোর স্বপ্নতে তুই এগিয়ে যাবি। কিন্তু 2009 আগস্টের পরে আমার সেই ঈশ্বর প্রদত্ত গিফট আমাদের স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী কেড়ে নিয়েছেন আমার কাছ থেকে। আগে আমার পরিচয় ছিল আমি একজন ডাক্তারের মা, নামটা নিতে পারি না। যারা সেদিন থেকেই আমার মেয়েকে নিজের ঘরের মেয়ে মনে করেছিলেন তারা সবাই আমার সঙ্গে আছেন এবং থাকবেন। হয়তো ব্যক্তিরা আপনাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু একজন প্রতিবাদী মা হিসাবে আপনাদের সমর্থন আমি পাবো এবং আমি বিধানসভায় যাব এই আশা নিয়ে আপনাদের সাথেই আমিও শপথ গ্রহণ করব যে সারা বাংলায় যেন পদ্ম ফুল ফোটে। এই দুর্নীতিবাজ সরকারকে আমরা যেন দমন করতে পারি, আর সারা পানিহাটিবাসীকে এই একটা ঘোষ ফ্যামিলি থেকে যেন পরিত্রাণ দিতে পারি। আমরা আমার মেয়েকে হারিয়েছি তার সমস্ত স্বপ্ন, সাথে সাথে শেষ হয়ে গেছে আমাদেরও যত স্বপ্ন, সব সে তো চলেই গেছে। কিন্তু আমাকে দিয়ে গেছে অনেক কিছু, আমি চাই শুধু তার বিচার দিতে। তাই আমি মোদিজির এই প্রতীক, মোদিজির এই শক্তি আমি সমর্থন করেছি এবং মোদিজিও আমাকে সমর্থন করে এখানে প্রার্থী করেছেন। তাই এই নির্লজ্জ নির্মম সরকারকে নিচে নামাতে হলে আমরা সবাই একতাবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আমার মেয়েকে আমি আর কোনোদিন ফিরে পাবো না। সেদিন যখন ডিউটি গেছিল সেদিন ও জানতো না যে আমি আমার কাছে ফিরতেই পারবো না। সেদিন রাত্রে 11:15 মিনিটে ও আমার সঙ্গে সে কথা বলেছিল। তারপরে যে সে আমার সাথে কথা বলবে না এটা সে বুঝতে পারেনি। ওই আজকে আমার মেয়েকে রক্তাক্ত করে দিয়েছে, নিয়ে গেছে আমার কাছ থেকে কিনে। তার প্রতিবাদ, তার অনুপ্রেরণায় কিছুই কম ছিল না। সে সাধারণ মানুষের জন্য মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে লড়াই করেছিল, হসপিটালে এত দুর্নীতি তার বিরুদ্ধে লড়াই করেছিল। আপনার মা বাবা হিসাবে মেরুদণ্ডটা সোজা রেখে তার লড়াইকে, অসম্পূর্ণ লড়াইকে আমরা পূর্ণ করে নিয়ে যাব এবং আর কোনো মেয়ে যেন আমার মেয়ের মতো নির্মমভাবে এই মৃত্যু বরণ করতে না হয়, যেন আমি সেই মেয়েদের সুরক্ষা দিতে পারি, সেই মায়েদের স্বপ্ন পূরণ করতে পারি। আমি এটাই আমার আপনাদের কাছে প্রার্থনা। এবং আজ আমাদের সেই মহান নেতা মোদিজি আমাদের পানিহাটিতে আসছেন। এটা ঐতিহ্যের পানিহাটি। এই ঘোষ ফ্যামিলির অত্যাচারে আমাদের এই ঐতিহ্যময় পানিহাটি একটা শ্মশানে পরিণত হয়েছে। তারা সেদিন 9 তারিখ
সফলতা হচ্ছে যদি আমি বারবার হেরেও যাই, কিন্তু আয়নায় মুখ দেখে আবার দৃঢ় কণ্ঠে বলবো, হ্যাঁ আমি পারি, আমাকে পারতেই হবে। তাই যতই যে যাই বলুক, আমি লড়াইয়ের ময়দান ছাড়বো না। আমার মেয়ের বিচার দেওয়া খুব প্রয়োজন, কারণ সে আমাকে সব কিছু দিয়ে গেছে, নিয়ে যায়নি কিছুই। তাই যারা চোদ্দদারি নাট্যকর্ম করেছিলেন এবং এতদিন ধরে আমার সঙ্গে প্রতিবাদে রয়েছেন, তারা ব্যক্তিগত এবং দেবনাথকে হয়তো পছন্দ করতে নাও পারেন, কিন্তু একজন প্রতিবাদী মা হিসাবে আপনারা আমাকে বিধানসভায় পাঠাবেন। আপনাদের সন্তানদের নিরাপত্তা এবং আপনাদের সাহসী মানসিকতা দৃঢ়তা করার জন্য আমার হাতটা শক্ত করবেন। আমি বলতে চাই, যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল, তারপর ভুলে গেছি। যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল, আগামী প্রজন্মকে একটা সুন্দর সবুজ ভবিষ্যৎ আমি দিতে চাই। এ আমার দৃঢ় অঙ্গীকার। যতদিন আমার দেহে রক্ত থাকবে, সেই রক্তবিন্দু দিয়ে আমি সেই লড়াই মানসিকতা নিয়ে সমস্ত শিশুকে যেন এই পৃথিবীর বাসযোগ্য করে যেতে পারি, এ আমার দৃঢ় অঙ্গীকার। নমস্কার সবাইকে, ধন্যবাদ। আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। খাবো কি? মানুষ খাবে কি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।